নমস্কার বন্ধুরা, বং কোর্স রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এমন একজন দর্শক বন্ধুর পাঠানো কাহিনী আপনাদের শোনাবো, যেখানে আপনারা জানতে পারবেন যে কিভাবে এক দর্শক বন্ধু তার জীবনে আসা সকল বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে এক সুন্দর জীবন ফিরে পায় এবং তিনি কি এমন কাজ করে যার জন্য তার জীবনে এমন চমৎকার ঘটে এবং তার সম্পূর্ণ জীবন বদলে দেয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই দর্শক বন্ধু আমাদের সাথে এই কাহিনীটি শেয়ার করে, যাতে আমরা এই কাহিনীটি আপনাদের মাঝে তুলে ধরি। ফলে যদি আপনারা কোনো খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়ে থাকেন বা কোনো কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, তাহলে যেন এই জিনিসটি করে খুব সহজেই আপনি শ্রীকৃষ্ণের কৃপা লাভ করে সকল সমস্যাকে নিমেষের মধ্যে দূর করতে পারেন। এই দর্শক বন্ধুর বলা উপায়টি অবশ্যই আপনারা কিছুদিন করে দেখবেন, তাহলেই দেখবেন খুব তাড়াতাড়ি আপনার জীবনের সকল দুঃখ কষ্ট সমস্যা নিমেষের মধ্যে শ্রীকৃষ্ণ দূর করে দিয়েছেন এবং আপনি একটা সুন্দর জীবন কাটাতে পারছেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে কি এমন বিশেষ কাজ আছে যেটা যদি আমরা দিনে 5 মিনিটও করতে পারি, তাহলে শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন কাহিনীটি শুরু করা যাক। বন্ধুরা, এই দর্শক বন্ধু বলেন যে আমার নাম সন্দীপ দাস, আমি আপনার চ্যানেলের নিয়মিত দর্শক। আমি এই কাহিনীটি আপনাদের মাঝে শেয়ার করতে চাই, কারণ আপনাদের দেওয়া ভিডিওর মাধ্যমে আমি জীবনে অনেক উপকার পেয়েছি এবং জীবনের একটা বড় সমস্যা থেকে বের হতে পেরেছি। ভগবানের প্রতি আমার ভক্তি ভালোবাসা অনেক গুণ বেড়ে গেছে আপনাদের চ্যানেলের দেখানো পথ মেনে। তাই আজ আপনাদের মাঝে এমন একটি ঘটনা তুলে ধরতে চলেছি যেটা প্রত্যেকটি মানুষের জানা অত্যন্ত জরুরি এবং আমি চাই আপনি আপনার চ্যানেলের মাধ্যমে আপনার এই কাহিনীটি লোকের মাঝে তুলে ধরুন, যাতে কেউ যদি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যায় এবং কোনো কূল কিনারা খুঁজে না পায়, তাহলে সে যেন এই কাজটি করে সমস্যা থেকে বের হতে পারে এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারে। এবার চলুন আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটা শুনে নেওয়া যাক। গত 5 মাস ধরে আমি একটা মারাত্মক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম। আর সেই সমস্যাটা হলো এই যে আমি যাই করছিলাম না কেন সেই কাজেই আমি ব্যর্থ হচ্ছিলাম এবং সব কিছু যেন আমার বিপরীতে হওয়া শুরু করছিল। যেমন ধরুন, আমার অফিসে কোনো কাজ আমি করলাম ভালোর জন্য, কিন্তু শেষ অবধি সেই কাজটা করার জন্য আমাকে অনেক কথা শুনতে হলো। বাড়িতে যখন কোনো কিছু করছি বা কোনো কথা বলছি, সেটা নিয়েও বাড়ির লোকেদের সাথে ঝামেলা বেঁধে যাচ্ছে এবং কিছুতেই তারা আমার পক্ষটা বুঝতে পারছে না। বাড়িতে স্ত্রীর সাথে মাঝে মাঝেই ঝামেলা হতে শুরু করে, তার উপরে অফিসের নানা চাপ। আমি আর কিছুতেই পেরে উঠতে পারছিলাম না এবং চারিদিকের এত নানা চাপের কারণে আমার শরীর খারাপ হতে শুরু করে। সব সময় মনের মধ্যে একটা অশান্তি আমার লেগেই থাকতো। আমার স্বভাব অত্যন্ত খিটখিটে হয়ে গিয়েছিল। কেউ যদি ভালোভাবে আমার সাথে কথা বলতো, আমি তার সাথেও বিরক্তিভাবে কথা বলতাম, যে কারণে আমার বহু কাছের মানুষের সাথে সম্পর্ক খারাপ হতে শুরু করে। এক কথায় যদি বলি, তাহলে যে আমি যে কাজটাই করতে যাচ্ছিলাম না কেন সেই কাজেই আমায়
অত্যন্ত বাধার সম্মুখীন হতে হচ্ছিল এবং অত্যন্ত মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হচ্ছিল। কোনো কাজ সুন্দরভাবে হচ্ছিল না। সব কিছুতেই যেন কিছু একটা আমাকে বাধা দিচ্ছে। মাঝে মাঝে মনে হতো যে কেউ কি আমার ক্ষতি করেছে, যে কারণে আমার এরকম হচ্ছে। এই ভেবে আমি একবার এক তান্ত্রিকের কাছেও গিয়েছিলাম। সে কিছু ঝাড়ফুঁক করে ঠিকই, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। আমার সব থেকে কাছের বন্ধু, তার সাথেও টাকা পয়সার বিষয় নিয়ে একটা ঝামেলা হয়ে যায় এবং তার সাথে আমার কথা বলা বন্ধ হয়ে যায়। মনে হচ্ছিল আমি যেন এক ঘোরের মধ্য দিয়ে যাচ্ছি। কি করব কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। এরপর আমি ভাবলাম যে আমি একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি কয়েকদিনের জন্য, তাহলে হয়তো মনে কিছুটা শান্তি পাওয়া যাবে। আমি তাই বেরিয়ে পড়লাম নিজের স্ত্রীর সাথে। সেখানে গিয়ে এক সাধুর সাথে আমার সাক্ষাৎ হয়। তাকে আমি কান্না করে নিজের সব মনের কথা বলে দিলাম। আমার স্ত্রীও পাশে বসে সেই কথাগুলো শুনছিল। সব শোনার পর সাধুটি আমায় বলল যে, বাবা, তোমার কোনো চিন্তা নেই। তোমার যদি কেউ ক্ষতিও করে থাকে তাহলেও তার উপায় আছে। আমি তোমাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় বলছি এই সমস্যা থেকে বের হওয়ার। আর সেটা হলো, তুমি এবার থেকে ত্রিসন্ধ্যা অর্থাৎ সকাল, দুপুর এবং সন্ধ্যাবেলায় শ্রীকৃষ্ণের কাছে কিছু সময় প্রার্থনা করবে এবং বলবে যে, হে প্রভু, আমি তোমার সন্তান, তাই তুমি আমাকে তোমার করে নাও। আমি শুধু তোমাকে চাই। এটা বলার পর সাধু বলল, এরকম করতে করতে যদি শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি তোমার উপরে পড়ে তাহলে তোমার জীবনের সব সমস্যা নিমেষেই দূর হয়ে যাবে। এবং আমি সেই কথা মতোই প্রতিদিন ত্রিসন্ধ্যা এইভাবেই প্রার্থনা করতে থাকি। আমি ভগবান শ্রীকৃষ্ণকে বলতে থাকি যে, হে প্রভু, আমি তোমার সন্তান, আমাকে তুমি তোমার করে নাও। আমি শুধু তোমাকে চাই। এরকম করতে করতে ঠিক কয়েকদিন যেতে না যেতে সব কিছু আমার জীবনে আবার ঠিক হতে শুরু করলো। স্ত্রী পরিবারের সাথে সম্পর্ক সব ঠিক হয়ে গেল। অফিসে সব সমস্যা মিটে গেল এবং আমার বন্ধুর সাথে আবার আগের মতো সুসম্পর্ক তৈরি হলো। এই সম্পূর্ণ চমৎকার কয়েকদিনের মধ্যেই হতে দেখে আমি তো একেবারেই অবাক হয়ে গিয়েছিলাম। এই কাহিনীটি এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে যদি কারোর জীবনে সমস্যার পর সমস্যা আসতে থাকে তাহলে সেও যদি একবার এটা করে, চেষ্টা করে অন্তত দেখে, তাহলে তাকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে সব সমস্যা তার জীবন থেকে দূর করে দেবে। তো বন্ধুরা, এই কাহিনীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য। তাই আপনারা যারা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তারা অবশ্যই এই উপায়টি জীবনে একবার মেনে দেখবেন। শ্রীকৃষ্ণের কৃপা অবশ্যই লাভ করবেন এবং সব সমস্যা দূর হয়ে যাবে।